কুরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামান ইয়াত্তাবি' গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো দিন কবুল করবে, অন্য কোনো দিনের অনুসরণ করবে, তার জীবনে অন্য কোনো দিনের বাস্তবায়ন হবে, ফালান ইউকবালা মিনহু, যে দিন, যে ধর্ম, যে মন্ত্র, যে তন্ত্র, যে মতবাদ হোক না কেন, কিয়ামতের দিন আল্লাহর কাছে ওইটা কবুল হবে না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর আখিরাতে সে অত্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এবার ইসলাম কি, এটা আজকের ওয়াজের বিষয়। যে দিন ইসলাম ছাড়া কিয়ামতের ময়দানে অন্য কোনো দিন কবুলই হবে না, সেই ইসলামটা আসলে কি? আপনাদের সবাইকে যদি জিজ্ঞেস করি ইসলাম কি, আপনারা বলবেন ইসলাম একটা ধর্ম। আমার একটু আপত্তি আছে। কুরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই পৃথিবীতে হেদায়েত দেওয়ার জন্য মানব জাতিকে, মানুষের মধ্য থেকে, মানব জাতির মধ্য থেকে তার কিছু প্রিয় বান্দাকে আল্লাহ বাছাই করেছেন, এদেরকে নবী বানিয়েছেন, এদের মাধ্যমে আল্লাহর হেদায়েত দুনিয়াতে এসেছে। এই নবীদের সংখ্যা কত? 1,24,000 হাদিসে এসেছে। এদের সবার নাম তো আমরা জানি না, মাত্র কয়েকজনের নাম জানি। এই 1,24,000 নবীর মধ্যে 315 জন নবীকে আল্লাহ রাসূল বানিয়েছেন। নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য আছে। রাসূলের মর্যাদা বেশি, রাসূলের দায়িত্ব বেশি। রাসূলের ব্যাপারে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন, কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রুসুলি ইন্নাল্লাহা কাওয়িয়্যুন আজিজ। আল্লাহ এটা লিখে রেখেছেন যে আল্লাহ এবং তার রাসূল সবসময় বিজয়ী হবেন। রাসূলকে কোনো কাফির পরাজিত করতে পারে না। কিন্তু নবীর ব্যাপারটা এরকম নয়। বনি ইসরাইল অনেক নবীকে হত্যা পর্যন্ত করেছে, নাউজুবিল্লাহ। নবীর কাজ হচ্ছে শুধু দ্বীনের দাওয়াত দেওয়া। নবী কোনো নতুন শরীয়ত নিয়ে আসেন না, কিন্তু রাসূলকে আল্লাহ নতুন শরীয়ত, নতুন কিতাব দেন। রাসূলের দায়িত্ব শুধু ইসলাম প্রচার করা নয়, ইসলামকে প্রতিষ্ঠা করে দেখিয়ে দিয়ে যাওয়া। এবার এই যে হিদায়াতের সিলসিলা, এই সিলসিলার নাম হচ্ছে ইসলাম। প্রত্যেক নবী, প্রত্যেক রাসূলের দিন একটাই, সেটা হচ্ছে ইসলাম। দেখেন আল্লাহ বলেছেন ইসলাম ছাড়া অন্য কোনো দিন কবুল হবে না। আর আমি কি বলছি? প্রত্যেক নবী রাসূলের দিন একটাই, সেটা কি? ইসলাম। আসুন, আপনি বলবেন তাইলে ভাই আমরা প্রত্যেক নবী রাসূলের দিন ইসলাম হলে একদল মানুষ খ্রিস্টান, একদল মানুষ ইহুদি, এভাবে এটা কিভাবে হইল? দেখেন দিন কি আসলে। আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইউবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক জাতির কাছে আল্লাহ সতর্ককারী হিসাবে রাসূল পাঠিয়েছেন। প্রত্যেকের দাওয়াত ছিল মূলত একটা, সেটা হচ্ছে এক আল্লাহর ইবাদত করা এবং আল্লাহ বিরোধী শক্তিকে পরিহার করা। এটা হচ্ছে রাসূলের দাওয়াতের, নবীর দাওয়াতের মূল প্রতিপাদ্য। এটাই হচ্ছে দিন। পার্থক্য হচ্ছে শরীয়তের মধ্যে। শরীয়ত বিভিন্ন উম্মতকে, বিভিন্ন রাসূলকে আল্লাহ আলাদা আলাদা শরীয়ত দিয়েছেন। আল্লাহ বলেছেন, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতান ওয়া মিনহাজা। প্রত্যেক রাসূলকে আমি আলাদা শরীয়ত আর আলাদা পথ পদ্ধতি দিয়েছি। কি জন্য? কারণ মানব জাতির যখন যেটা প্রয়োজন আল্লাহ তখন সেটা তাকে দিয়েছেন। বাচ্চা ক্লাস 4-এ পড়ে, আপনি পরীক্ষায় মাস্টার্সের প্রশ্ন দিয়ে দিলেন, পারবে না। এটাই আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে এসেছেন, মানুষের জন্য তখন সবচেয়ে জরুরি ছিল ঘর কিভাবে বানাবো, কৃষিকাজ কিভাবে করব, পশুকে কিভাবে গৃহস্থলী পশু হিসাবে পুষ মানাবো, রানবো কিভাবে, খাবো কিভাবে। এটাই তো মূল শিক্ষা তৎকালীন যুগে। এইটা শেখানোর আগেই যদি আল্লাহ লম্বা লম্বা আইন কানুন নাজিল করতেন, মানব জাতি কি পালন করতে পারতো না। তাই যেটা আমার এখনকার কথা খেয়াল করেন, আল্লাহর পক্ষ থেকে সব নবী রাসূলকে ইসলাম দেওয়া হয়েছে। আল্লাহর পক্ষ থেকে নবী রাসূলের মাধ্যমে আমাদেরকে হিদায়াত দেওয়া হয়েছে। আর হিদায়াত একটা সিলসিলার মধ্য দিয়ে এসেছে। এই সিলসিলা শুরু হয়েছে প্রথম নবী, প্রথম মানুষ আদম আলাইহিস সালামের মাধ্যমে। আর এই সিলসিলা পরিপূর্ণতার সাথে এসে সমাপ্ত হয়েছে আমাদের নবী তাজদারে কাউনাইন, ইমামুল আম্বিয়া, আল মুস্তাফা ওয়াল মুজতাবা সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। অতএব কোন নবীর হেদায়েত থেকে খালি নয়,
আর নবী ছাড়া পরিপূর্ণ হেদায়ত লাভ করা সম্ভব নয়। নবীর হেদায়তের নামই ইসলাম। নবীর হেদায়তের নাম কি? ইসলাম। তাইলে ইহুদি ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম এগুলো কি আসলে? যেগুলোকে আল্লাহ কবুল করবেন না সেগুলো কি, সেগুলো সম্পর্কেও জানা উচিত। এগুলো কি? আমাকে পানি খাওয়ান, খোলা পানি দেবেন না, বোতলের পানি দিলে ভালো হয়। গ্লাসে দেবে, তো মোটাতে খাবো কেমনি? বাংলা ভাষায় একটা সুবিধা আছে, পানিও আমরা খাই, ইংরেজি ভাষায় পানি পান করা হয়, তাই না? আপনি তো পানি কি ইট বলবেন আর ড্রিঙ্ক বলবেন, এইটা তো সমস্যা। আমার জার্মানিতে আমার বেশিরভাগ বন্ধু বান্ধব হচ্ছে পাকিস্তানি, এদের সাথে আমি উর্দু ভাষায় কথা বলি, উর্দু পারি আমি। কিন্তু সমস্যা হচ্ছে যে তারা যখন কথা বলে তখন তারা ইংরেজির মতো ভাতকে খাওয়া বলে, পানিকে পান করা বলে। তারা আমাকে নিয়ে হাসে, তোমরা বাংলা ভাষায় পানি খাওয়া বলো, পানিকে খাও কিভাবে? যাই হোক, এটা একটা জোকস বললাম। যেটি বলছিলাম আমি, যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবীদের মাধ্যমে ইসলাম পাঠিয়েছেন। তাইলে বাকি ধর্মগুলা কি আসলে? আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে বানাচ্ছেন, সেই সময় আল্লাহ একটা ঘোষণা দিলেন, বললেন ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে আমার খলিফা পাঠাবো। আল্লাহ কিন্তু আদমকে সর্বপ্রথম মাখলুক হিসাবে সৃষ্টি করেন নাই, এর আগে বহু মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন। আদম প্রথম মানুষ, আদম প্রথম মানুষ, কিন্তু আদম প্রথম মাখলুক নয়। এর আগে আল্লাহ জিন সৃষ্টি করেছেন, ফেরেশতা সৃষ্টি করেছেন, আরশ সৃষ্টি করেছেন, লৌহ কলম, কত কিছু। এমনকি বিজ্ঞানীরা বের করেছেন যে তেলাপোকাও আমাদের আগের। তেলাপোকা কয়েক কোটি বছর ধরে দুনিয়াতে টিকে আছে, মানব জাতির বয়সে তো বেশি হবে না। এবার আদমকে সৃষ্টির ওই প্রক্রিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আদমকে শুধু তার বান্দা হিসাবে দুনিয়াতে দেন নাই, বরং আল্লাহ আদমকে তার খলিফা বানিয়ে দুনিয়াতে দিয়েছেন। এবার আদমকে খলিফা যে বানিয়েছেন, আল্লাহ কিসের ভিত্তিতে বানালেন? কারণ যদি আপনি বলেন যে আদম বা আদম সন্তান বেশি ইবাদত করবে আল্লাহর, আদম সন্তান, সমস্ত আদম সন্তান মিলে সম্ভবত এক ফিরিস্তার সমান ইবাদত করা সম্ভব নয়। এর কারণ হচ্ছে প্রথমত ফিরিস্তার হায়াত, আপনার 60 বছর হওয়ার পরেই যাচ্ছে যাচ্ছে না এই অবস্থা। ফিরিস্তার হায়াতের তো আমরা তো লিমিটেশনই খুঁজে পাবো না। দ্বিতীয়ত আপনার জীবনে কত যন্ত্রণা, আপনাকে খেতে হয়, আপনাকে ঘুমাতে হয়, আপনাকে বাথরুমে যেতে হয়, আপনাকে আরো কত কিছু করতে হয়। ফেরেশতাদের এই চিন্তাই নেই, কোনো কিছুই করতে হয় না। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাক প্রত্যেকটা আসমানে একটা আঙ্গুল ফেলা যায় এই রকম জায়গার ব্যবধানে একজন ফেরেশতাকে সৃষ্টি করে রেখেছেন, যিনি সৃষ্টির শুরু থেকে তাকে যেদিন বানানো হয়েছিল সেই দিন থেকে কিয়ামত পর্যন্ত এখানে সেজদায় পড়ে আল্লাহ তাসবিহ পাঠ করতে থাকবেন। আমরা জিন্দেগিতে পারবো ওনাদের সাথে কম্পেয়ার করতে? তাইলে আল্লাহ ইবাদত কে বেশি করতে পারে এইটার ভিত্তিতে আদমকে খলিফা বানান নাই। আল্লাহ কিসের ভিত্তিতে আদমকে খলিফা বানিয়েছেন? আল্লাহ বলেছেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ আদমকে তার সমস্ত সৃষ্টি জগতের সব কিছুর নাম, সব কিছুর ইলম শিক্ষা দিয়েছেন। আদমের খেলাফত এসেছে ইলমের ভিত্তিতে। এরপরে আপনারা, আমি এই আদমের কাহিনী বলা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য ইসলাম বুঝানো। আদমের কাহিনী তাফসীর এটা অনেক লম্বা হয়ে যাবে, আমি শুধু একটা ঘটনার একটা অংশ বলছি তো বুঝতে পারেন যে বাকি ধর্মগুলো কোত্থেকে আসছে। ইসলাম তো মানলাম আমরা, ইসলাম নিয়ে পরে কথা বলবো, বাকিদের নিয়ে কথা বলা প্রয়োজন। এবার আদম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সম্মান দেওয়ার জন্য ফেরেশতাদেরকে বলেছেন আদম আলাইহিস সালামকে সেজদা করার জন্য। ওই সেজদা ইবাদতের উদ্দেশ্য নয়, বরং সম্মান প্রদর্শন করার উদ্দেশ্যে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে অন্য নবীদের শরীয়তে সম্মানসূচক একজন আরেকজনকে সেজদা করা যেত, এটা জায়েজ ছিল। কিন্তু যেহেতু আমাদের নবী শেষ নবী, যেহেতু আমাদের নবীর উপর হিদায়াত এবং ইসলাম এবং দ্বীন এবং শরীয়ত সব কিছু পরিপূর্ণ হয়েছে, তাই আল্লাহ ব্যতীত অন্য সবাইকে সেজদা করাকে ব্যান করে দিয়েছেন। কিন্তু মানুষ আল্লাহ ছাড়া কাউকে সেজদা করতে পারবে না। এবার ফেরেশতারা সেজদা করেছেন আল্লাহর কথা শুনে, ওইটা সম্মানের সেজদা, বুঝতে পেরেছেন? এবার আল্লাহ বলেছেন ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস, সমস্ত ফেরেশতারা একযোগে সেজদা করলেন ইবলিস ব্যতীত। আপনার মনে হতে পারে ইবলিসও মনে হয় ফেরেশতা, না, আল্লাহ বলেছেন কানা মিনাল জিন, ইবলিস জিন ছিল। তৎকালীন যুগে, এমনকি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগ পর্যন্ত
আসমানে কোনো রেস্ট্রিকশন ছিল না, জিনরা প্রায়ই আসমানে যেত, ফেরেশতাদের সাথে কথাবার্তা শুনতো এবং দুনিয়াতে এসে জাদুকরদেরকে বলতো, জাদুকরের আপনার হাত দেখে দেখে ওইগুলো বলে দিত আর টাকা পয়সা কামাই করতো। আজকের যুগে জাদুকররা এগুলো করে, কিন্তু আজকের যুগে জাদুকররা ফাও কাজ করে, কিছু করতে পারে না। এমনিতেই জাদু কুফরি, এমনিতেই আল্লাহ নবী বলেছেন মান সাহারা ফাকাদ আশরাকা, যে জাদুবিদ্যা করলো সে আল্লাহর সাথে শিরিক করলো। আল্লাহ রাসূল বলেছেন মান আতা কাহিনান ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন, যে ব্যক্তি কোনো গণক অর্থাৎ যে হাত দেখে বা জাদুটুনা করে এরকম কোনো মানুষের কাছে যায়, সে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর কুফরি করে। কত বড় সতর্কতা! তবু আমাদের গ্রাম অঞ্চলে জাদুটুনা বান মারা এসে এখনো চলে না? এগুলো করবেন না, খবরদার, দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে। আল্লাহ বলছেন ফামানিশতারাহু মালাহু ফিল আখিরাতি মিন খালাক, যে দুনিয়াতে জাদু থেকে কোনো কিছু লাভ করবে, কোনো উপকার নেবে জাদুর মাধ্যমে, কিয়ামতের দিন আল্লাহর কাছে সে বিন্দুমাত্র কোনো প্রতিদান পাবে না। তাইলে জিনরা যেহেতু যেত, জিনদের মধ্যে কেউ কেউ আল্লাহর ইবাদত বন্দেগী করে করে আল্লাহর খুব নিকটে গিয়েছিল, এর মধ্যে ইবলিস ছিল। তো যেহেতু আল্লাহ ফেরেশতাদেরকেও বলেছেন সেজদা করতে, আর যেহেতু সে আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর নিকটে চলে গিয়েছিল, ফেরেশতাদের সাথেও খুব ইজিলি সে মিশতে পারত, তাই সেও আল্লাহর ওই আদেশের মুস্তাহিক ছিল। কিন্তু সব ফেরেশতারা সেজদা করেছেন, ইবলিস করে নাই। আল্লাহ জিজ্ঞেস করেছেন ইয়া ইবলিসু মা মানাকা আন তাসজুদা ইজ আমারতুক, ইবলিস আমি যখন তোমাকে বললাম সেজদা করতে, করো নাই কেন? ইবলিস বলল আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আরেকটা আয়াতে এসেছে ইবলিস বলেছে লাম আকুল্লি আসজুদা লি বাশারিন খালাকতাহু মিন সালসালিম মিন হামাইম মাসনুন, আল্লাহ মাটি দিয়ে কারে বানাইছো আর আমি নাকি সেজদা করবো? কবি নেহি, আমি কোনো সময় তাদের সেজদা করবো না। ইবলিস কি করেছে? অহংকার করেছে এবং সে বলেছে আনা খায়রুম মিনহু, আমি আদম থেকে উত্তম। তার মনের মধ্যে কি এসেছে? অহংকার। এই কাহিনী আপনারা সবাই জানেন, আমি আর এত লম্বা করছি না। বোঝার উদ্দেশ্য হচ্ছে সেই সময় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইবলিসকে লানত করেছেন এবং বলেছেন ফা ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন, ইবলিস কিয়ামতের দিন পর্যন্ত তোর উপরে আমার লানত বর্ষিত হবে, তুই জাহান্নামী। আর ইবলিস এবার আল্লাহর উপর থেকে সে বদলা নিতে পারবে না, তুই ইচ্ছা থাকুক। তার আসল গুসা ছিল আল্লাহর উপরে, আল্লাহর উপরে রাগ করে আপনি করবেন কি? এই জন্য সে আদম সন্তানকে বেছে নিয়েছে তার প্রতিশোধ নেওয়ার জন্য। সে আল্লাহকে বলে এসেছে যে আল্লাহ রব্বি বিমা আগওয়াইতানি লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আল্লাহ এই যে তুমি আমাকে গুমরাহ করেছো, নাউজুবিল্লাহ, সে আল্লাহকে দোষ দিয়েছে যে তুমি আমাকে গুমরাহ করেছো। সে বলেছে আল্লাহ তুমি আমাকে গুমরাহ করেছো, লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, এর প্রতিশোধ কিভাবে নেব? যে আদম সন্তানের সিরাতুল মুস্তাকিমের পথে চলতে আমি দেব না, পদে পদে বাধা প্রদান করব। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ আদম সন্তানকে আমি সামন থেকে, পেছন থেকে, ডান থেকে, বাম থেকে, সব দিক থেকে এসে কুমন্ত্রণা দেব, ওয়াসওয়াসা দেব এবং তোমাকে দেখিয়ে দেব তোমার বেশিরভাগ বান্দা তোমার বান্দা হবে না, এরা তোমার শুকর আদায়কারী মুমিন হবে না, এরা আমার সাথে কাফির হয়ে যাবে। ইবলিস কাকে চ্যালেঞ্জ করেছে? আল্লাহকে। কাদের ব্যাপারে? আমাদের ব্যাপারে। আর এই চ্যালেঞ্জকে দুনিয়াতে এসে পরিপূর্ণ করেছে মানুষকে ইসলাম থেকে সরিয়ে নিয়ে অন্য ধর্মের টুপ দিয়ে, অন্য ধর্মের টুপ গিলানোর মাধ্যমে। এটাই নইলে প্রত্যেক নবীর দাওয়াত ছিল কি? ইসলাম। কোন নবী খ্রিস্টান ধর্ম নিয়ে আসেন নাই, কোন নবী ইহুদি ধর্ম নিয়ে আসেন নাই। সব নবীর দাওয়াত ছিল একটাই, ইসলাম, আনি আবুদুল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করা। এটাই মূল দাওয়াত। এটাই কি? মূল দাওয়াত। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত শুরু করেছেন তখন কি বলেছেন? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, হে মানুষেরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তোমরা সফল হয়ে যাবে। নবীদের আসল দাওয়াত হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটাই নবীদের আসল দাওয়াত। এবার ইবলিস দুনিয়াতে এসে তার নিজের কাজগুলো করেছে আর মানুষকে সেই ইচ্ছা মতো গুমরাহ করেছে। কিভাবে? ইসলাম জানার আগে ইসলামের বাইরের কোনগুলা ওইগুলা জানা উচিত। তাহলে আপনি যদি সোনা থেকে খাদকে সরিয়ে দেন তাহলে পিওর সোনা পাবেন। এইভাবে আল্লাহর হিদায়ত থেকে আপনি যদি গুমরাহিকে সরিয়ে দেন তাহলে পিওর হিদায়তটা আপনি বুঝতে পারবেন। এবার প্রথম ইবলিস গুমরাহি শুরু করেছিল এই দুনিয়াতে আসার পরে। আদম আলাইহিস সালামের দুই পুত্র ছিলেন,
আদম আলাইহিস ইসলামের অনেক পুত্র ছিলেন, এর মধ্যে দুই পুত্র, এদের কাহিনী বলছি না, কোরআন শরীফে আছে, পড়তে পারেন, তাফসীরের মধ্যে অনেক লম্বা হয়ে যায়। হাবিল এবং কাবিল। কাবিল হাবিলকে হত্যা করেছিলেন এবং এর মাধ্যমে দুনিয়াতে হত্যার পাপ, হত্যার অপরাধ শুরু হয়েছিল। আর চূড়ান্ত গুমরাহি শুরু হয়েছিল আল্লাহর রাসূল নূহ আলাইহিস সালামের উম্মতের মধ্যে। আদম আলাইহিস সালাম প্রথম নবী, কিন্তু আদম আলাইহিস সালাম প্রথম রাসূল নয়। আদম শুধু নবী ছিলেন, তিনি রাসূল ছিলেন না। প্রথম রাসূল হচ্ছেন নূহ আলাইহিস সালাম। আর নূহ আলাইহিস সালামের উম্মতের মধ্যে প্রথম দুনিয়ার সবচেয়ে বড় গুমরাহি এসে প্রবেশ করেছে। এই গুমরাহির নাম হচ্ছে শিরক। এই গুমরাহির নাম কি? শিরক। আল্লাহর সাথে কাউকে শরীক করা, আল্লাহ ছাড়া অথবা আল্লাহর সাথে অন্য কাউকে মাবুদ বিশ্বাস করা, এই কাজটা এত জঘন্য, এত নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে যে পরিমাণ রাগ শিরকের উপর দেখিয়েছেন, অন্য কোনো কিছুর উপর আল্লাহ এত রাগ দেখান নাই। এবার এই যে যাত্রা শুরু হলো কিভাবে? নূহ আলাইহিস সালামের উম্মতের মধ্যে ইয়াগুস, ইয়াউদ, আরো তিনজন, এই মোট পাঁচজন যাদের কথা সূরা নূহের মধ্যে আছে। ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা আছে না? ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসর, এই পাঁচজন নূহ আলাইহিস সালামের উম্মতের মধ্যে এই পাঁচজন বড় নেককার মানুষ ছিলেন। এই পাঁচজন মৃত্যুবরণ করার পরে তাদের কবরের উপরে প্রথমে স্মৃতিসৌধ বানানো হলো। এর 2-3 জেনারেশন পরে মানুষ এখানে ফুল দেয়, এই দে সেই দে। আরও 2-3 জেনারেশনের পরে কি করলো? এদেরকে ভক্তি করতে শুরু করলো। আরও 2-3 জেনারেশন যাইতে যেতে মানুষ এদের ইবাদত করতে শুরু করলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়ার মধ্যে শিরক শুরু হয়েছে প্রথমে নবী রাসূল নূহ আলাইহিস সালামের উম্মতের মধ্যে, এবং এটার জন্য মূলত প্ররোচনা দিয়েছে ইবলিস। আর শুরু হয়েছে 5 জন নেককার বান্দার কবরকে কেন্দ্র করে। কবরকে কেন্দ্র করে আজকেও তো দুনিয়াতে কত ফাতরামি, কত ধরনের বেদাত হয় না? বিভিন্ন এলাকায় কবরকে কেন্দ্র করে মানুষ কত ধরনের খারাপ কাজ করে। কবর জিয়ারতের নিয়মকে আল্লাহর নবী আমাদেরকে শেখান নাই? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বা আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুসলিমিন, এগুলো আল্লাহ নবী শেখান নাই? ইসালে সওয়াব কীভাবে করতে হয় শেখান নাই? দোয়া কীভাবে করতে হয় শেখান নাই? কোরআন শরীফ খতম বা ইত্যাদি আল্লাহ নবী শেখান নাই কিছুই আমাদেরকে? কিন্তু আমরা কবরে গিয়ে অনেক মানুষকে দেখি একেবারে অজ্ঞ, মূর্খ, দিন সম্পর্কে কিছুই জানে না, আর এখানে এসে এমন কাজগুলো করে, কবরে সেজদা দিয়ে দেয়। নাউজুবিল্লাহ। কোনো কবরকে কেন্দ্র করে কোনো খারাপ কাজ হতে দেবেন না। আপনারা সবাই আমার দাদা হযরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহিকে চিনেন। অনেকেই ফুলতলিতে গিয়েছেন তো, কিন্তু জান নাই ফুলতলি সাহেবের কবরে আপনি এই লম্বা লম্বা আগরবাতি আর মোমবাতি আর এই সামিয়ানা টানানো এইসব কিছু দেখেছেন? কারণ কি? যদিও এইগুলা এক্স্যাক্টলি কোনো হারাম কিছু নয়, কিন্তু আস্তে আস্তে আপনি যখন শুরু করবেন তখন 2 দিন পরে গান্ডুলিরা আসবে, গাজা শুরু হবে, তাই না? 2 দিন পরে নাচ গান, এরপরে উরুসের নামে পুরুষ মহিলা মিলে ডান্স দিবে, হয় না? এগুলা হয়। তো এই যে পথ খারাপের দিকে নিয়ে যাচ্ছে সে পথে যাবেন কেন? কবর একটা পাক জায়গা, পবিত্র জায়গা। মুসলমানের লাশের হরমত আছে, মুসলমানের লাশকে অপমান করা যায় না, এই জন্য কবরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে রাখবেন। কিন্তু আল্লাহর নবী আমাদেরকে যেভাবে জিয়ারত শিখিয়েছেন এইভাবে জিয়ারত করতে হবে। আমরা আল্লাহর নবীর বিপক্ষে কেন যাব? তাই যেটি বলছিলাম, শয়তান মানুষকে খারাপ মানুষের মাধ্যমে খারাপ করে নাই, ভালো মানুষের মাধ্যমে প্ররোচনা দিয়ে খারাপ করেছে। এরপর থেকে দুনিয়াতে আস্তে আস্তে গুমরাহি শুরু হয়েছে। তখন এক পথ ছিল, এরপর থেকে 2 পথ, একটা নবীদের পথ, একটা ইবলিসের পথ। এমনকি আল্লাহর রাসূল মুসা আলাইহিস সালাম যখন বনি ইসরাইলের কাছ থেকে বিদায় নিলেন, তার হায়াত শেষ হলো, দুনিয়াবি হায়াত, তিনি বিদায় নিলেন। এরপরে বনি ইসরাইলের মধ্যে আস্তে আস্তে গুমরাহি আসা শুরু করলো, এবং বনি ইসরাইল ইসলাম ছেড়ে ইয়াকুব আলাইহিস সালামের 4 নম্বর পুত্র ইয়াহুদার নামের অনুসরণে নিজেদেরকে আলাদা একটি ইয়াহুদি ধর্ম বানিয়ে ফেলল। একইভাবে খ্রিস্টানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কোনো খ্রিস্টান ধর্ম দেনই নেই, আল্লাহ দিয়েছেন ইসলাম। আল্লাহর রাসূল ঈসা আলাইহিস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন, তার দাওয়াতে মাত্র কম মানুষ সাড়া দিয়েছে, খুব কম মানুষ। তাকে উঠিয়ে নেওয়ার পরে তার উম্মতের মধ্যে এটা গুমরাহি শুরু হয়েছে। তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করেছে এবং ঈসা আলাইহিস সালামের নাম দিয়েছে জিসাস ক্রাইস্ট। ক্রাইস্ট মানে বুঝেন? ক্রাইস্ট মানে হচ্ছে উদ্ধারকারী, তিনি আপনাকে বিপদ থেকে উদ্ধার করেন। তারা বিশ্বাস করে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বিশ্বাস করলে কিয়ামতের দিন তিনি আপনাকে নাজাত দেবেন। এই যে ক্রাইস্ট নাম থেকে এসেছে খ্রিস্টান।
এভাবে আমি যেটা মনে করি, আমি তো জানি না, এটা আমার নিজের কথা বলছি, আমি আন্দাজ করতে পারি হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম এগুলোও নিশ্চয়ই কোনো না কোনো হক দিন থেকে বিচ্যুত হতে 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 একদিনও নয়, আস্তে 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 ছড়িয়ে পড়েছে। নইলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কাউকে কোনো মানুষকে মূর্তি পূজা শিখাবেন? আল্লাহ কোনো নবী শিখাবেন? তাইলে ইসলামের প্রথম শত্রুকে, ইসলামের প্রথম শত্রু হচ্ছে ইবলিস, এবং সে মানুষকে শিখিয়েছে সবচেয়ে বড় যে গুমরাহি, সেটা হচ্ছে আল্লাহ ব্যতীত অন্য দেবদেবীর পূজা করা। হাজিরিন, আল্লাহর সাথে কাউকে শরীক করা এত বড় একটা খারাপ কাজ, এবং আমরা দোয়া করি আল্লাহর কাছে শুকরিয়া আদায়ের জন্য, আমাদের নবীর বরকতে আল্লাহ আমাদেরকে এই খারাপ কাজ থেকে পাক রেখেছেন আলহামদুলিল্লাহ। মুসলমানদেরকে কখনো এই বড় অর্থে শিরিকের মধ্যে পাওয়া যায় নাই আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে কিছু বিষয়। আমাদের সমাজে কবর কেন্দ্রিক অনেক নাফরমানি হয়, এগুলো সম্পর্কে সচেতন থাকবেন। আল্লামা ফজলুল সাহেব রহমতুল্লাহ আলাইহি এই ব্যাপারে খুব সতর্ক ছিলেন। যে জায়গায় তিনি দেখেছেন উরুসের নামে বিভিন্ন বন্ডামি চলছে, তিনি সেখানে এসে ইসালে সওয়াব মাহফিল শুরু করেছেন, করেন নাই? ইসালে সওয়াব সুন্নত। আবার আরেকটা জায়গায় হয় আমাদের যে আমরা আল্লাহর উপর বিপদের সময় ভরসা রাখতে পারি না। অনেক মানুষকে আমি দেখেছি যে আত্মীয় স্বজন মারা গেছেন, বলতেছেন যে আল্লাহ কিভাবে পারলেন আমার ভাইকে নিয়ে যেতে। এগুলো কুফরি কালাম, আল্লাহকে আপনাকে জিজ্ঞেস করে নেবেন নাকি? এই জন্য এই সকল কথা বিপদের মধ্যে বলা যাবে না। আর আরেকটি আজকের যুগের জন্য গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের অনেক মুসলমান তরুণদেরকে আমি দেখি, সেটা তারা অন্য ধর্মের মানুষের পূজায় যায়, যায় কিনা? আপনার ওখানে কি কাজ, কি করতে যান? মূর্তি পূজা করতে যান? তাহলে কি মেয়ে দেখতে যান? কি লাভ কি? আল্লাহর ওয়াস্তে এই সকল বাদ দেন। আজকে গতকালকে গেল 31শে ডিসেম্বর, 31st নাইট, সারা বাংলাদেশের মানুষের যত গুমরাহি আছে, নাফরমানি আছে, মনে হয় সব বাংলাদেশের মানুষ একসাথে জাহির করে ফেলেছে, তাই না? অথচ এর 3 দিন আগে মনে হয় ফিলিস্তিনের গাজায় সর্বশেষ যে হসপিটাল ছিল, ইসরায়েলের বিমান হামলা সেটিও ভেঙে পড়েছে। আমাদের ফিলিস্তিনের গাজাল মুসলমানদের একটু চিকিৎসা নেওয়ার শেষ সরঞ্জামটিও আর নাই। আর আপনি 31st নাইট পালন করছেন। 31st নাইট আপনার সংস্কৃতি, ইসলামের কিছু? ইসলামের তো আমরা জানি ঈদ আছে, ইসলামের তো আমরা জানি রমজান আছে, ইসলামের তো আমরা জানি শবে বরাত, শবে কদর আছে, ইসলামের তো আমরা জানি জুমার নামাজ আছে, ইসলামের তো আমরা জানি আরফা আছে। 31st কখন থেকে ইসলামের হইল ভাই? এমনকি ইসলামের প্রসঙ্গ বাদ দেন, 31st কি বাংলাদেশিদের বিষয়? তো কি জন্য কি করছেন আপনি এখানে? এই যে আতশবাজি ফুটানো, এই যে একটা নাফরমানির কাজ। আতশবাজি না হয় অপচয় করলেন আপনি, ঠিক আছে, কিন্তু আতশবাজির আড়ালে আরও যে কত খারাপ কাজ হয় বড় বড় মেগা সিটিতে, সেটাকে আপনি আমি জানি। অনেক মানুষ কষ্ট পায়, পাখিরা মারা যায় এগুলোর সাউন্ডে, এগুলোর ইয়েতে, আগুনে। কালকে দেখলাম ঢাকায় নাকি বগুড়ায় কোনো একটা জায়গায় একজন মা মারা গেছেন এই আতশবাজির শব্দে, হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মারা গেছেন। এবার চিন্তা করে দেখেন, আপনি যেখানে অনইসলামিক সংস্কৃতি আনবেন সেখান থেকে ইসলাম অটোমেটিক বিদায় নেবে। এক কুশের মধ্যে 2 তরবারি থাকতে পারে, এক চেয়ারে 2 জন অতিথি বসতে পারবেন, নর্মাল বিষয়। আমরা যত ইসলাম বিরোধী সংস্কৃতিগুলোকে আনছি, আমাদের ইসলামী সংস্কৃতি বিদায় নিচ্ছে, আর আমরা এর ভয়াবহতা টের পাচ্ছি না এখনো। 10 বছর পরে যখন আল্লাহ মাফ করুক এই বাংলাদেশের ঘরে ঘরে সমকামী আর ট্রান্সজেন্ডার ফিতনা মাথা চাড়া দিয়ে উঠবে আর ঘুরে বেড়াবে, আর আপনার সন্তানকে নিয়ে আপনি এখন টেনশন করছেন যে পড়ালেখা করে না, তখন আল্লাহ মাফ করুক টেনশন করবে যে সমকামী হয়ে যায় কিনা। তখন বুঝতে পারবেন যে ইসলামকে যে আস্তে আস্তে আমরা বাদ দিয়ে এসেছিলাম, এর ভয়াবহ পরিণাম আজকে আমাদেরকে ভোগ করতে হচ্ছে। ইসলাম শুধু ধর্ম নয়, ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম, যার মধ্যে মানুষের ব্যক্তি জীবনের হিদায়ত, আকীদা বিশ্বাস থেকে শুরু করে পরিবার কিভাবে গঠন করবে, বিয়ে সাথে কিভাবে হবে, বউয়ের সাথে আচরণ কিভাবে হবে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানের সাথে আচরণ কীরকম হবে, মা বাবার সাথে আচরণ কীরকম হবে, সামাজিক সম্পর্ক বন্ধুত্ব কীভাবে হবে, প্রতিবেশীর সাথে সম্পর্ক কিভাবে হবে, ব্যবসায়িক ক্ষেত্রে লেনদেন কিভাবে হবে, কোনটা হালাল ব্যবসা কোনটা হারাম ব্যবসা, কি লেনদেন হালাল কি লেনদেন হারাম, কোন পদ্ধতিতে করবেন, আপনার অর্থনীতি কিসের ভিত্তিতে দাঁড়াবে, অর্থনীতির মূল শক্তি কি হবে, মূল ফিলোসফি কি হবে, বিচার ব্যবস্থা কেমন হবে, কালচার কেমন হবে, পোশাক কেমন হবে, খাদ্য কেমন হবে, সালাম গ্রিটিং ওয়েলকাম কেমন হবে, রাষ্ট্র কেমন চলবে, রাজনীতি কেমন চলবে, যুদ্ধ কেমন করবেন, শান্তি কিভাবে স্থাপন করবেন। আল্লাহর দ্বীন আমাদেরকে প্রত্যেকটা বিষয় শিক্ষা দিয়েছে।
এজন্য ইসলাম একটি দিন। আমি যে বলেছিলাম যে আমি ইসলামকে ধর্ম মানি, কিন্তু শুধু ধর্ম মানতে রাজি নই। আমি জানি ইসলাম একটি ধর্ম, অন্য ধর্মের মতো, ঠিক আছে, কিন্তু ইসলাম শুধু ধর্ম নয়, ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। এবার আমার আয়াতে ফিরে আসুন। আল্লাহ বলেছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন কিয়ামতের দিন নিয়ে আসবে তার দিন কবুল হবে না। ধর্ম বলেন না, দিন বলেছেন। দিনের মধ্যে কিন্তু সংস্কৃতিও প্রবেশ করে। এবার আপনি নামাজ পড়বেন আল্লাহর, আর কালচার আপনার অন্যের, দিন তো হইল না। হয়েছে? হয় নাই। বুঝতে পেরেছেন বিষয়টা? আপনি রোজা রেখেছেন আল্লাহর জন্য, ইফতার করছেন সুদের টাকার, হারাম টাকার। পার্থক্যটা বুঝতে পারতেছেন? আমরা এরকম হয়ে গেছি। আমাদের সমস্যাটা এই জায়গায়। আমাদের সবচেয়ে বড় গুমরাহির যে জায়গায় এসেছে সেটা হচ্ছে আমরা ইসলামকে বুঝতে খণ্ডিত অর্থে বুঝেছি, ইসলামকে তার পরিপূর্ণ অর্থে আমরা বুঝি নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে দেওয়ার সময় আল্লাহ বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। আল্লাহ তার রাসূলকে দিয়েছেন হিদায়াত এবং দিয়েছেন একটি হক দিন, এই জন্য যে রাসূল এই দিনকে দুনিয়ার তাম দিন, ধর্ম, পথ, মত সব কিছুর উপর বিজয় করবেন। এবার আপনি চিন্তা করে দেখুন, আমাদের কালচার যদি ইসলাম বিরোধী অনইসলামিক কালচার হয়, আমাদের বিচার কার্য যদি চলে ইংরেজের শেখানো নিয়মে, আমাদের শিক্ষা ব্যবস্থা যদি চলে আমেরিকার দেখানো নিয়মে, আমাদের সংস্কৃতি, আমাদের পোশাক আশাক যদি হয় ভারতীয় সিনেমার নিয়মে, তাহলে ইসলামকে আপনি হয়তো ধর্ম মেনেছেন, দিন মানেন নাই। বুঝতে পেরেছেন? এই জন্য এইটা বোঝানোর জন্য আমি এত কাহিনী করেছি এর আগে, যে ইসলাম একটি দিন, এবং ইসলাম যে দিন, ওই দিন ছাড়া অন্য কোনো দিন আল্লাহর কাছে মাকবুল নয়। এজন্য দয়া করে এই বিষয়গুলোর ব্যাপারে সতর্ক থাকবেন। দুইটা বললাম, একটা হচ্ছে, মানে দুইটা বললাম না, বলেছি অনেক কিছু, কিন্তু দুইটার উপর আমি ইক্তেফা করতে চাই। একটা হচ্ছে যাবেন না, খবরদার যাবেন না। আল্লাহর নবীর সাহাবী, আমাদের গর্ব, মুসলিম উম্মার শাসক উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলেছেন যে অন্য ধর্মী মানুষের পূজার সময় তাদের মন্দিরে যেও না, কারণ ওই সময় এখানে শিরক হয়, আল্লাহর লানত, আল্লাহর আযাব, গজব নাযিল হয়, এবং তোমরাও সেই গজবের ভাগীদার হবে। কোনো সময় কোনো অবস্থাতেই অন্য ধর্মের মানুষের পূজায় যাবেন না। আপনার আর আপনি মনে করবেন না আপনি গেলে হিন্দুর মানুষ বা বৌদ্ধ মানুষ খুশি হবে, তাদের আরও বিরক্তি যে আপনি হুদাই গিয়ে বেড়াচারা দিতেছেন, তাই না? প্রত্যেককে তার কাজটা সুন্দর মতো করতে দেন রে ভাই। আর এর মানে এই নয় যে আপনি গিয়ে ওই মন্দির ভেঙে দিবেন, খবরদার, এটাও হারাম। মন্দির ভাঙ্গা তো দূরের কথা, আল্লাহ বলেছেন ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। অন্য ধর্মের মানুষ আল্লাহ ছাড়া অন্য যে দেবদেবীর পূজা করে এদেরকে তোমরা গালি দিও না, কারণ পরে তারা আল্লাহকে গালি দিবে কি না? তো তুমি আল্লাহকে গালি দেওয়ানোর কারণ কেন হচ্ছে? তাই একটা ইসলামী রাষ্ট্রে অন্য যে কোনো ধর্মের মানুষ স্বাধীনভাবে তার ধর্ম পালন করতে পারবে, স্বাধীনভাবে বাঁচতে পারবে, স্বাধীনভাবে সে আইনের সাহায্য পাবে, বিচার পাবে, তার বাচ্চাকে সে তার ধর্ম শিক্ষা দিতে পারবে, তার মন্দিরে, তার গির্জায়, তার পেগোডায়, তার যে কোনো জায়গায় তার ধর্মের উৎসব সে পালন করতে পারবে, সবই পারবে। শুধু পারবেন না কি, আপনি কি ওইখানে তাল দিতে পারবেন না। হ্যাঁ, রাষ্ট্রের যদি নিরাপত্তা দিতে হয়, রাষ্ট্রের পুলিশ আছে না, তো আপনি কি পুলিশ নাকি? আপনি এখানে যাচ্ছেন কি জন্য? একেবারে খামোখা মুসলমানরা সেখানে যায় এবং গিয়ে নিজের ইমানটাকে বরবাদ করে আসে। দয়া করে যাবেন না, ইমান বরবাদ হবে। হ্যাঁ, আমি জানি আপনারা ইবাদত করতে যান না, তাল দিতে চান, তাই না? একটু লাফাইতে চান। আপনি আর লাফানোর ঠাল দেওয়ার জায়গা পেলেন না। আপনার উৎসবের দিনে আপনি লাফাবেন, আপনার উৎসবের দিনগুলো সুন্দর করে পালন করবেন। দেখেন না আল্লাহ উৎসবকে কত গুরুত্ব দিয়েছেন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন ঈদের 2 দিন আর কুরবানি ঈদের পরের 3 দিন, এই মোট 5 দিন রোজা রাখাকে হারাম করে দিয়েছেন। কেন? বান্দা খাবে ওই দিন। এবং হাদিসে এসেছে যে কুরবানি ঈদের দিন এবং পরবর্তী যে 3 দিন আইয়াম তাকবীর, যেগুলো তাশরিক যেগুলোকে বলি, ওই দিনে আল্লাহর সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে, আল্লাহ যেটা পছন্দ করেন, যে বান্দা খাবে এবং আল্লাহর বড়ত্ব বয়ান করবে।
আমরা খাই এবং তাকবীর পড়ে, প্রত্যেক নামাজের পরে তাকবীর পড়ি, কিন্তু এইটাও আল্লাহর ইচ্ছা, আল্লাহর চাওয়া। তো আপনাকে উৎসব পালন করতে আল্লাহ সুযোগ তো দিয়েছেন, বরং আরো উৎসাহ দিয়েছেন। তো আপনি কেন, আপনি তো বেহায়া কেন অন্যের উৎসবে কেন যাবেন? কখনো অন্য ধর্মের মানুষকে আসতে দেখেছেন যে ভাই চলো তোমার সাথে মিলে আজকে কুরবানি দিই? দেখেছেন? বা চলো আজকে সবাই একসাথে রোজা রাখি? দেখেন তো নাই। তা আপনার কি গরজ? দয়া করে এগুলোতে যাবেন না। এগুলোতে গেলে আপনার ইমান বরবাদ হবে, ইমানের নূর কমবে, জিনেও ধরবে লাগছে। এখন সবাই ভয় পাবে, তাই না? যে আগে বললে ভয় পেতেন, এখন জিনে ধরবে বললে ভয় পাইছে। এখন একটু জিনে কঠিন জিনে ধরবে, কিন্তু এগুলোতে যাবেন না। দ্বিতীয়ত হচ্ছে যে কথা, সেটা হচ্ছে যে কালচার, সংস্কৃতি এটা দিনের অংশ। আবার বলছি, কালচার সংস্কৃতি দিনের অংশ। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ নবী বলেছেন, যে যার অনুসরণ করবে, যে যার সাদৃশ্য হবে, সে তাদের অন্তর্ভুক্ত। এবার আপনি এমন পোশাক পরতে পারবেন যেটা অন্য কারো ধর্মীয় পোশাক নয়, এমন পোশাক পরতে পারবেন না যেটা কারো ধর্মীয় পোশাক। যেমন আপনি শার্ট পরতে পারবেন, কারণ শার্ট কোনো ধর্মের নিজস্ব পোশাক না, শার্ট নর্মাল পোশাক। গেঞ্জি পরতে পারবেন, এরকম কিছু। কিন্তু আপনি পৈতা পরতে পারবেন? পৈতা হিন্দুরা, ব্রাহ্মণরা পৈতা পরে দেখেন নাই? পারবেন না, কারণ ওইটা তাদের ধর্মীয় পোশাক। আপনি গলায় ক্রস লাগাইতে পারবেন না, কারণ এটা খ্রিস্টানদের ধর্মীয় পোশাক। আপনি এমনিতে হাতে ডিজাইনের জন্য ব্রেসলেট পরলেন, সমস্যা নাই, হয়তো পরে ফেলছেন, শোনা না পড়লেই হইলো, পুরুষ হইলে। কিন্তু পূজার ওইটা লাগাইতে পারবেন? সম্ভব না। কারণ কি, অন্য কারো ধর্মের সাথে সাদৃশ্য করা যাবে না। এমনকি ইসলামের নিজস্ব সংস্কৃতি, নিজস্বতার ব্যাপারে আল্লাহ নবী এত সতর্ক ছিলেন। মক্কা শরীফ থেকে মদিনা শরীফ গিয়ে দেখেন, আমি এই ঘটনা বলে শেষ করছি, আমি বেশি দেরি করে ফেলতেছি, সরি। মক্কা শরীফ থেকে মদিনা শরীফে গিয়ে দেখেন যে মদিনার ইহুদিরা প্রত্যেক আশুরার দিনে রোজা রাখে, 10ই মুহররম রোজা রাখে। জিজ্ঞেস করলেন, তোমরা কেন রোজা রাখো? তারা বলল, হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু মুসা ওয়া গাররাকা ফিরআউন ফানাহনু নাসুমু শুকরান লিল্লাহি তাআলা। এই দিনে আল্লাহ আমাদের নবী মুসা আলাইহিস সালামকে উদ্ধার করেছেন এবং ফিরআউনকে ডুবিয়ে হত্যা করেছেন, তাই আমরা শুকরিয়া আদায় করে এই দিন রোজা রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তো আমরাও রাখবো। মুসা তো আমারও ভাই, মুসা আল্লাহর এক নবী আর এক নবীর ভাই। আল্লাহ নবী বলেন, আমরাও রাখবো, হে আমার সাহাবীরা তোমরাও রাখবে। সেই দিন থেকে আশুরার রোজা রাখা সুন্নত হয়ে গেল। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, যেহেতু ইহুদিরা শুধু 10ই মুহররম রোজা রাখে, তাদের সাথে পার্থক্য করার জন্য, বিসাদৃশ্য, ভিন্নতা, অসমতা আনার জন্য আমরা আশুরা উপলক্ষে 2টা রোজা রাখবো, হয় 9-10 নইলে 10-11। কি বুঝলাম? যে রোজার মতো একটা নেকির কাজেও আল্লাহ নবী অন্য কোনো ধর্মের সাথে সাদৃশ্যকে পছন্দ করেন নাই। আপনি আপনার সংস্কৃতি, আপনার কালচার, আপনার পোশাক, খাওয়া দাওয়া সব কিছুতে অন্যের অনুসরণ করলে আপনার নিজস্বতা বলে কি থাকলো? ইসলাম খালি ধর্ম নয় রে ভাই, ইসলাম একটি দিন, একটি জীবন ব্যবস্থা। আপনি ইসলাম থেকে এই 10% কবুল করলেন, আমেরিকা থেকে আরও 5%, ইন্ডিয়া থেকে আরও 20% করে করে এই যে খিচুড়ি বানাইতেছেন, ফালান ইউকবালা মিনহু, এটা আল্লাহর কাছে কবুল হবে না। ইসলাম যে মানবে, আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ইমানদাররা, তোমরা ইসলামে, ইমানদাররা তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে। হ্যাঁ, এমন সংস্কৃতি যেটি ইসলামের বিরোধী নয়, এমন সংস্কৃতি যেটি নীতি নৈতিকতার বিরোধী নয়, এমন সংস্কৃতি যেটি অন্য কোনো ধর্মের নিজস্ব সংস্কৃতি নয়, এইগুলোকে বলা হয় উরফ আরবি ভাষায়। এইগুলো আপনি করতে পারেন। উদাহরণস্বরূপ, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভবত জীবনে কখনো ভাত খান নাই, আরবের চাল হতোই না, কখনো আরবের চাল হতো না। মুরগি খেয়েছেন একদিন, আমি হাদিসে পেয়েছি। মাছ খেয়েছেন একদিন জীবনে, তাও মাছ নয়, আর কি জানি, সাগরের একটা প্রাণী। সাহাবীরা গিয়েছিলেন একটা যুদ্ধে, ওইখান থেকে নিয়ে আসছেন কিছু একটা, আল্লাহ নবী এক চামচ খেয়েছেন জাস্ট হালাল করার জন্য, আর কখনো খান নাই। কিন্তু আমরা মাছ খাই কিনা, ভাত খাই কিনা, মুরগি খাই কিনা? কারণ কি? কারণ এগুলো কোনো নীতি নৈতিকতা বিরোধী নয়, এইগুলো ইসলাম বিরোধী কিছু নয়, আর এইগুলো অন্য কোনো ধর্মের সংস্কৃতিও নয়। বুঝাইতে পারছি আপনাদেরকে বিষয়টা? যে আপনি সোয়েটার পরতে পারবো কিনা, জ্যাকেট পরে পারবেন, এই প্রত্যেকটা জিনিস জিজ্ঞেস করার দরকার নাই। প্রত্যেকটা জিনিস হালাল যতক্ষণ না এটা হারাম প্রমাণিত হয়। আর সাংস্কৃতিক ক্ষেত্রে হারাম হচ্ছে সেই সকল জিনিস যেগুলো ইসলাম বিরোধী, শিরিক এবং কুফরওয়ালা। 2 নম্বর, যেটা অন্য ধর্মের নিজস্ব সংস্কৃতি। আর 3টা, এটা মানবিক নীতি নৈতিকতা বিরোধী, মানবিক নীতি নৈতিকতা বিরোধী। তাই সংস্কৃতির ক্ষেত্রে খেয়াল রাখবেন। আমাদের টুপি, এটা ইসলামের একটি নিদর্শন। আমাদের দাড়ি ইসলামের নিদর্শন। আমাদের এই পাঞ্জাবিগুলো
যদিও আল্লাহ নবী এত লম্বা পাঞ্জাবি পরেন নাই, সেই যুগে এত লম্বা কাপড়ই ছিল না, পাঞ্জাবি কোত্থেকে বানাবেন আপনি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবিদের পাঞ্জাবিগুলো ছিল আরও শর্ট, কারণ তখন সাহাবিদের এত অঢেল সম্পত্তি ছিল না। কিন্তু খাবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় শুধুমাত্র আসওয়াদাইন খেতেন। আসওয়াদাইন কি? আসওয়াদাইন হচ্ছে আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাতে খেজুর ভিজিয়ে রাখতেন, আর সকালে ওই খেজুর এবং খেজুরের ভিজানো পানি খেয়ে তারা জীবনযাপন করতেন। ওইটার নাম হচ্ছে আসওয়াদাইন। মাঝে মধ্যে শুধুমাত্র ওই যে গমের রুটি, আর আল্লাহর রাসূল পছন্দ করতেন উট বা বকরির সামনের যে দুইটা পা আছে না, সামনের পায়ের উপরের গোস্তটুকু আল্লাহ রাসূল খুব পছন্দ করতেন। ওই সানের গোস্তটুকু রাসূলুল্লাহ সাল্লাম ওইটা পছন্দ করতেন, ওইটা পান খেতেন। মধু পছন্দ করতেন, দুধ পছন্দ করতেন। একটা হাদিসে এসেছে আল্লাহ নবীকে একবার খাবার দেওয়া হলো, তিনি বেছে বেছে ওইখান থেকে কুমড়ো কদু খেয়েছেন, কদু পছন্দ করতেন, এরকম কিছু। এছাড়াও যত খাবার আছে যদি হালাল হয় আপনি পছন্দ করে খেতে পারবেন, কারণ না এগুলা ইসলাম বিরোধী, না এগুলা অন্য ধর্মের সংস্কৃতি, না এইগুলা নীতি নৈতিকতা বিরোধী। তাই কালচার কোনো সমস্যা নয় যতক্ষণ না এটি ইসলাম বিরোধী হয়। উদাহরণস্বরূপ, আমি ইউরোপের একটা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছি, মানে পিএইচডি করছি। এটা হারাম নয়, কারণ লেখাপড়া বা ইউরোপের কোনো বিশ্ববিদ্যালয়ে পড়া সেটি ইসলাম বিরোধী নয়, অন্য কোনো ধর্মের নিজস্ব সংস্কৃতিও নয়। কিন্তু আমি গিয়ে যদি ওইখানে তাদের চার্চে শরিক হই, আমি গিয়ে যদি ওইখানে কোনো হারাম কাজ করি, আমি গিয়ে যদি ওইখানে এমন কোনো ব্যাপারদায়ী করি যেগুলো ইসলামের সংস্কৃতির বিরোধী, তাইলে ইউরোপে থাকাটাও আমার জন্য হারাম হয়ে যাবে। খুবই সিম্পল বিষয়। ইসলাম একটি দিন এবং এই দিনের মধ্যে সংস্কৃতি আছে, তাই নিজের সংস্কৃতি বাদ রেখে অন্যের সংস্কৃতিকে কবুল করতে যাবেন না। অন্যদের পূজায় যাওয়ার আপনার কোনো দরকার নাই, অন্যদের উপাসনায় যাওয়ার আপনার কোনো দরকার নাই। হ্যাঁ, রাস্তায় একজন মানুষের সাথে দেখা হয়েছে, সে যে ধর্মেরই হোক আপনি ভালো ব্যবহার করবেন, মানুষকে খাওয়াবেন। যে ধর্মের মানুষ হোক তাকে সাহায্য করবেন, ভালো ব্যবহার করবেন, খাওয়াবেন, সব কিছু করবেন। শুধুমাত্র তার পূজায়, তার উপাসনায় আপনি শরিক হবেন না। বুঝতে পেরেছেন? আর দ্বিতীয়ত হচ্ছে শিরকের ব্যাপারে খুব যত্নবান হওয়া উচিত, কারণ শিরকের বড় শিরক যেগুলা, এগুলা থেকে আমরা পাক আছি, আমাদের নবী আমাদেরকে পাক করে গেছেন। কিন্তু ছোটো ছোটো শিরক আমাদের মধ্যে মাঝে মধ্যে এসে প্রবেশ করে। ছোটো শিরকের মধ্যে একটা হচ্ছে রিয়া, মানুষকে দেখানোর জন্য ইবাদত করা। আল্লাহ নবী বলেছেন ওটাকে ছোটো শিরক। নাউজুবিল্লাহ। মানুষকে দেখানোর জন্য ইবাদত আছে না? আপনি নর্মালি নামাজে রাখলেই ইন্না আতাইনা বা কুল হুয়াল্লাহ দিয়ে মেরে দেন। আর আজকে ধরেন আমি পাশে আছি, আপনি চিন্তা করলেন যে ভাইকে দেখিয়ে দিব আমি কত বড় কারি, আপনি সূরা আলে ইমরান শুরু করে দিলেন, নামাজ শেষ হওয়ার নামে নাম নাই। এই সূরা আলে ইমরান কার জন্য? আল্লাহর জন্য না আমার জন্য? আমার জন্য পড়তেছেন। আল্লাহ এই ইবাদতের কোনো গরজ নাই যে কবুল করে। আল্লাহ আপনার মুখের উপরে ইবাদত ছুঁড়ে মারবেন। আপনি কি ইবাদত করে করে আল্লাহর আসনকে উঁচু করে দিবেন নাকি? আপনার ইবাদত তো আপনার দিকে প্রতিদান হয়ে ফিরে আসবে। আপনার ইবাদত তো আল্লাহর উপকারের জন্য নয়, আপনার উপকারের জন্য। আল্লাহর হক হচ্ছে বান্দা তার ইবাদত করবে। সেই ইবাদতের মধ্যে রিয়া, এটা একটা ছোট শিরক। তৃতীয়ত, আল্লাহর উপর বদ ধারণা করা। কখনো আল্লাহর উপর বদ ধারণা করবেন না, কখনো না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট পুত্র ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু 1.5 বছরের বাচ্চা, আল্লাহ নবীর কুলে মারা যাচ্ছেন, হাঁপানি উঠেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মুবারক দিয়ে পানি পড়ে দাড়ি ভিজে যাচ্ছে। বলেছেন, হে ইব্রাহিম, তোমাকে আমি বড় মিস করব, তোমার অভাবটা পূরণ হবে না, কিন্তু হে ইব্রাহিম, আমি তোমাকে হারিয়ে এমন কোনো কথা বলবো না যে কথা আমার রব অপছন্দ করেন। আমাদের সমাজে দেখা যায় বিপদে পড়লে আল্লাহকে আর কাউকে পান নাই, আমাকে খালি বিপদে ফেলেন। এটাই কুফরি কালাম। আল্লাহ কিভাবে পারলেন আমার ভাইকে নিয়ে যেতে? আমাকে এখন কে খাওয়াবে? তো এতদিন ধরে আপনাকে কে খাওয়াচ্ছেন? রিজিক কে দিচ্ছেন? তো যিনি দিচ্ছেন তিনি তো মারা যান নাই, কিন্তু আছেন। আমরা কেন বিপদ আপদে এত অস্থির হয়ে যাই? আপনাদেরকে বলছিলাম, আমার নিজেরাও একই অবস্থা, আমি নিজেকেও বলছি, আমার নিজেকেও বলছি, এইগুলো আপনার ইমানকে দুর্বল করে ফেলে। হাজিরিন, আর লম্বা করছি না, 12:30 বেজে গেছে। মিলাদ পড়ে আপনারা দোয়া করবেন। আমরা 45 মিনিট কথা বললাম। এই কথার দুইটা সার। একটা হচ্ছে ইসলাম শুধুমাত্র ধর্ম নয়, এটা একটা দিন, এটা জীবন ব্যবস্থা। এর মধ্যে কালচার বা সংস্কৃতি আছে। এই সংস্কৃতিগুলোর ব্যাপারে আপনি খেয়াল করবেন যে এমন সংস্কৃতি গ্রহণ করবেন না যেটা ইসলাম বিরোধী, যেটা অন্য ধর্মের নিশান এবং যেটা নীতিনৈতিকতা বিরোধী। তাইলে আপনার ইসলাম দিন হিসাবে আপনার কাছে হেফাজত হবে। আর আপনি যদি মনে করেন খালি নামাজ পড়েই আল্লাহকে সন্তুষ্ট রাখবো আর বাকি জীবনের সব কিছু অন্যের অথবা নিজের খেয়াল খুশি অনুযায়ী করবো, ফালান ইউকবালা মিনহু, এই জীবন ব্যবস্থা, এই লাইফস্টাইল কিয়ামতের দিন আল্লাহর কাছে মাকবুল হবে না।